দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পরেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একাধিক ঘটনা আমাদের কাছে অজানা রয়ে গেছে। বর্তমান সময়ে যখন আধুনিক প্রযুক্তির সাহায্যে গবেষণা করা হচ্ছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে জানাবো, যেগুলো জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন। নাম্বার 10, বাউন্সিং বোম। এটা 1943 সালের 16 মের ঘটনা, যখন গিবসন গাই নামের একজন কমান্ডারকে ব্রিটিশরা বোম্বিংয়ের জন্য বসিয়েছিলেন। তিনি অপারেশন চ্যাস্টাইজ নামের একটা অপারেশনের মাধ্যমে সমস্ত ড্যাম ধ্বংস করার কাজ করছিলেন। সেই সময় এমন একটা জিনিস দেখা গিয়েছিল যেটা তার আগে কখনো দেখা যায়নি। সেটা ছিল একটা বাউন্সিং বোম। এই বোমটা জলের উপর ভাসমান অবস্থায় এগিয়ে যেত এবং ড্যামের দেওয়ালে গিয়ে ধাক্কা খেত, যার ফলে একটা ড্যাম ফেটে গিয়ে আনুমানিক 1300 জার্মান নাগরিকের মৃত্যু হয়েছিল। এটা অত্যন্ত সফল একটা অস্ত্র ছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। নাম্বার 9, হিটলার অন ভ্যাকেশন। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে পালিয়ে কলম্বিয়াতে পৌঁছে গিয়েছিলেন। এই তথ্যটা স্বয়ং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির তরফে জানানো হয়েছিল, কিন্তু সম্প্রতি সেই রিপোর্টের উপরে গবেষণা করা হয়, যেখানে জানা যায় যে হিটলার জার্মানি থেকে পালিয়ে যাননি, বরং তিনি জার্মানিতে উপস্থিত একটা বাংকারের মধ্যেই 1945 সালের এপ্রিল মাসে মারা গিয়েছিলেন। আবার কিছু কিছু রিপোর্ট অনুযায়ী হিটলার 1955 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি নাৎসিদের নাগালের বাইরে ছিলেন। অন্যদিকে যিনি মারা গিয়েছিলেন তিনি হিটলারের বহুরূপী ছিলেন। সেই সময় একটা ছবিও দ্রুত ছড়িয়ে পড়েছিল, যেখানে হিটলারের মতো দেখতে একজন ব্যক্তিকে দেখা গিয়েছিল। তবে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা সেটা নিশ্চিতভাবে বলা মুশকিল। যদিও ইতিহাস বই অনুযায়ী 1945 সালের মধ্যে হিটলারের মৃত্যু হয়েছিল। নাম্বার 8, দ্য ঘোস্ট ব্লিম্প। এই ঘটনাটা 1942 সালের 16 আগস্ট সকাল 6টার সময় ঘটেছিল, যখন একটা নেভি ব্লিম্প ট্রেজার আইল্যান্ড থেকে রওনা দিয়েছিল, যার নাম ছিল ইউএস নেভি ব্লিম্প L8। সেখানে মাত্র 2 জন ক্রু মেম্বার ছিল, কিন্তু রওনা দেওয়ার আনুমানিক 5 ঘন্টা পর যখন সেই ব্লিম্পটা ক্যালিফোর্নিয়ার ড্যালি শহরের উপরে ছিল, সেই সময় তার মধ্যে হঠাৎ কিছু সমস্যা দেখা দেয় এবং সেটা ক্র্যাশ হয়ে যায়, আর শহরের বাসিন্দাদের বাড়ির উপরে ভেঙে পড়ে এবং সেখানে আগুনও লেগে যায়। তবে সেই ব্লিম্পটা ক্র্যাশ হওয়ার পর থেকে সেই 2 জন ক্রু মেম্বারকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে দাবি করেছিলেন যে যখন এই ব্লিম্পটা ক্র্যাশ হয়েছিল সেই সময় হয়তো সেই 2 জন কোথাও ঝাঁপ দিয়েছিল। তবে যদি সত্যি এমন কিছু হতো, তাহলে কেউ না কেউ তাদের 2 জনকে ঠিকই দেখতে পেত, কারণ এই ব্লিম্পটা শহরের ভিতরে ক্র্যাশ হয়েছিল। ক্রু মেম্বারদের হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণে এই ব্লিম্পটাকে দ্য ঘোস্ট ব্লিম্প নাম দেওয়া হয়েছে। নাম্বার 7, কমিউনিস্ট জাপান। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানের হিরোশিমাতে বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। যখন জাপানের উপরে এই বোমাটা নিক্ষেপ করা হয়েছিল, তখন আমেরিকা জাপান থেকে বাইরে বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল, আর সেই জন্য অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। অদ্ভুত বিষয়টা হলো, সেই সময় সেখানে যুদ্ধরত অনেক সৈনিকও মারা গিয়েছিল, যাদের মধ্যে প্রচুর আমেরিকান সৈনিকও ছিল। 1945 সালের 24 আগস্ট সোভিয়েত রাশিয়া জাপানের উপরে হামলা করত, কিন্তু তারা হামলার 2 দিন আগে প্ল্যান ক্যান্সেল করে দেয়, যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটা আমেরিকা এবং সোভিয়েতের মিলিত প্ল্যান ছিল। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, গ্যালেন মিলার ডিসঅ্যাপিয়ারেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে গ্যালেন মিলার তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। সেই সময় তিনি আমেরিকায় লাইভ পারফরমেন্সও করেছিলেন। পাশাপাশি তিনি ঠিক করেছিলেন যে তিনি আরও বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করবেন। সেই জন্য তিনি ফ্রান্সে গিয়ে পারফর্ম করার পরিকল্পনা করেন, কিন্তু তার সঙ্গে যেটা হতে চলেছিল সেটা তিনি কল্পনাও করতে পারেননি। আসলে 1944 সালের 15 ডিসেম্বর যখন তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন, তখন আকাশে প্রচণ্ড কুয়াশা ছিল। সেই সময় তাদের প্লেনটা হঠাৎ উধাও হয়ে যায়, যেটা পরে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। যখন গবেষকরা এই প্লেনটার সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তখন তারা বলেন যে প্লেনটা যখন ইংলিশ চ্যানেলের উপর দিয়ে যাচ্ছিল, তখন সেই প্লেনের ফুয়েল হয়তো কোনো কারণে শেষ হয়ে গিয়েছিল, আর সেই জন্য হয়তো সেটা ইংলিশ চ্যানেলে ক্র্যাশ হয়ে গিয়েছিল। তবে অনেকে এটা দাবি করেছেন যে আসল সত্যিটা হয়তো অন্য কিছু। নাম্বার 5, ইম্পেরিয়াল রাশিয়া। বন্ধুরা, এটা তো আমি আপনাদের আগেই জানিয়েছি যে সোভিয়েত রাশিয়া জাপানের উপরে হামলা করে তাদের উপরে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। তবে এটা একমাত্র এমন দেশ ছিল না যাদের গোপন প্ল্যান ছিল।
রাশিয়া যখন জাপানের উপর দখল চালানোর চেষ্টা করছিল তখন জাপানও রাশিয়া দখলের চেষ্টায় ছিল। শুধু তাই নয়, এরকম অনেক দেশ ছিল যারা তাদের প্রতিবেশী দেশগুলোকে দখল করে নিয়েছিল। জাপানের একটা প্ল্যান ছিল যার নাম ছিল অপারেশন ক্যান্টোকুয়েন। এই অপারেশনের মাধ্যমে তারা সাইবেরিয়া দখল করতে চেয়েছিল, কিন্তু তারপর 1941 সালে রাশিয়া নিজেই হামলা চালায়, যার ফলে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। নাম্বার 4, নাজি ইন দ্য জাঙ্গল। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে 1935 থেকে 1937 সালের মধ্যবর্তী সময়ে নাৎসিবাদীরা ব্রাজিলের জঙ্গলে অভিযান চালিয়েছিল এবং তাদের মধ্যে কয়েকজন সেখানেই প্রাণ হারিয়েছিল। তবে সম্প্রতি রিসার্চাররা সেখানে এমন কিছু পেয়েছেন যেটা সবাইকে অবাক করে তুলেছে। আসলে সম্প্রতি হওয়া মডার্ন রিসার্চাররা সেই সব মৃত অভিযানকারীদের কবরের ভেতর থেকে একাধিক বড় ক্রস খুঁজে পেয়েছেন। এর থেকেও বেশি আশ্চর্যজনক বিষয়টা হলো সেই কবরের উপরে একটা স্বস্তিক চিহ্ন উপস্থিত ছিল, যার ফলে এটা তো নিশ্চিত যে এমন কিছু আছে যা আজও আমাদের থেকে গোপন করে রাখা হচ্ছে। তারপর যখন জার্মান গবেষকরা সেই জায়গাটার উপরে গবেষণা করেন তখন জানতে পারেন যে তারা সেখানে একটা আর্মি বেস তৈরি করেছিল। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এর সঙ্গে আরও অনেক প্রশ্ন উঠে আসবে, যার উত্তর হয়তো অজানাই থেকে যাবে। নাম্বার 3, দ্য থিউলি সোসাইটি। এই সোসাইটি 20 শতকের গোড়ার দিকে ইলুমিনাটি ছিল। আসলে এটা একটা সিক্রেট সোসাইটি ছিল। 1918 সালে অ্যাডাম নামের এই ব্যক্তি সর্বপ্রথম মিউনিক নামের জার্মান শহরে এই সোসাইটি তৈরি করেছিলেন, যা মূলত সিক্রেট মিশনের উপরে কাজ করত। এটা একটা রেসিস্ট অর্গানাইজেশন যাদের আদর্শ ছিল হার্ডকোর অ্যান্টিসেমিটিক। এদের সম্পর্কে মনে করা হয় যে এরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করত, এবং তার থেকেও ভয়ানক বিষয়টা হলো এই সোসাইটির সমস্ত সদস্যরা ভূতেদের দেখতে পেত। যদিও এখনও পর্যন্ত এই সোসাইটি বিষয় সম্পর্কে কারো কাছে খুব বেশি তথ্য নেই। হিটলার এই সোসাইটির একজন সদস্য ছিলেন। এবার নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে এই সোসাইটিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। নাম্বার 2, দ্য নাজি টানেল অন গানসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতটা বড় ছিল সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আপনারা কি জানেন নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন অনেক জিনিস তৈরি করেছিলেন যার সাহায্যে তারা হামলা না থামিয়ে সৈনিকদের সুরক্ষিত রাখতে পারত। গানসিতে খুঁজে পাওয়া কিছু টানেলের সব থেকে ভালো উদাহরণ, যেটা নাৎসিরা 1941 থেকে 45 সালের মধ্যে বানিয়েছিল। এই টানেলগুলো নির্মাণ করার পিছনে একটাই কারণ ছিল, আর সেটা হলো চ্যানেল আইল্যান্ড। কারণ এই টানেলগুলো চ্যানেল আইল্যান্ডকে প্রধান সড়কের সঙ্গে যুক্ত করত। নাম্বার 1, দ্য অ্যান্টি গ্র্যাভিটি মেশিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগরিকদের সামনে একটা কঠিন প্রশ্ন উঠেছিল যে নাৎসির বিজ্ঞানীরা কী এমন অস্ত্র তৈরি করছে যা এগিয়ে যাওয়া অন্যান্য দেশের আর্মিদের পিছনে টেনে নিতে পারে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতিয়ে দিতে পারে। মনে করা হয় যে এর জন্য তারা টাইম ট্রাভেল করতে পারে এমন ধরনের ইউএফও নির্মাণ করেছিল। এই প্রশ্নটা যদি আপনারা সেই সময়কার কারো কাছে জিজ্ঞাসা করতেন তাহলে তার একটাই উত্তর পাওয়া যেত, আর সেটা হলো হ্যাঁ, এটা একেবারে সত্যি। যদিও বিজ্ঞানসম্মতভাবে দেখলে এর উত্তর হবে না, কিন্তু তাও ডাইগ্লক নামের একটা থিওরি সেই সময় ভীষণ প্রচলিত হয়েছিল, যেটা আজও প্রচলিত আছে। এই থিওরি অনুযায়ী হিটলার ঘন্টার আকারে এমন একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটা গ্র্যাভিটির বিপরীতে চলত। অনেকে একে টাইম মেশিনও বলতো। তবে এটা আসলে কী ছিল সেটা কিন্তু আজও একটা রহস্য হয়ে আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচিত এই তথ্যগুলোর মধ্যে কোনটা কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।